রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসি বর্তমান শাসক দল ত্রিপুরা দলের সুপ্রিমোকে বিজেপির ফাঁদে পা দিয়েই নিজের রাজনৈতিক কেরিয়ার সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রেই ব্যর্থ, তা এর যে 14 লক্ষ ত্রিপুরার চেয়ে কেউ বেশি ভালো বুঝতে পারে না। পিএফটি দলের রাজনৈতিক ট্যাগলাইন হাইজ্যাক করে সর্ববৃহৎ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছেন ত্রিপুরা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল ত্রিপুরাদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি কি পূরণ করতে পেরেছেন? একটা দাবিও কি পূরণ হয়েছে? এই নিয়ে পাহাড়ে ত্রিপুরা সুপ্রিমো এবং ত্রিপুরা দলের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। বলেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, মায়ানমার থেকে মণিপুর পর্যন্ত আসাম হয়ে ত্রিপুরার যে বৃহৎ অংশ নিয়েই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। কিন্তু কোথায় গ্রেটার, কোথায় সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? ক্রমশই ত্রিপুরা সুপ্রিম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন ছেড়ে নতুন করে ইন্টারলোকেটর শব্দ চালু করেছিলেন। কিন্তু এর যে 14 লক্ষ ত্রিপুরারা কি এই ইন্টারলোকেটরের চেহারা দেখেছেন? কিংবা এই ইন্টারলোকেটর কোনো ধরনের ভালো ফলাফল করেছে? কিংবা এই ইন্টারলোকেটর ত্রিপুরাদের কোনো দাবি মেনেছে? কিন্তু তারপর হতেই আবার নতুন করে বার্তা দিলেন কনস্টিটিউশনাল সলিউশন। কঠিন কটমটের শব্দ, এর যে মানুষ কতখানি অনুধাবন করতে পেরেছে কিংবা এই কী সলিউশন এসেছে তা এর যে 14 লক্ষ ত্রিপুরাসারেই খুব ভালো করে বুঝতে পারবেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা অ্যাকর্ড সম্পাদিত হলো। 2025 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ত্রিপুরা অ্যাকর্ড সম্পাদিত হবে, কেন্দ্রের সঙ্গে জোর গলায় বার্তা দিয়েছেন। কিন্তু 2025 সালে ফেব্রুয়ারি মাস কি এর যে এসেছিল? নিশ্চিতভাবে ভালো করেই বুঝতে পারছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই। রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে পুরনো রাজভবনকে 5 স্টার হোটেলে নির্মিত করবে টাটা কোম্পানি। কিন্তু এর বিরুদ্ধেও খুব বিক্ষোভ সংগঠিত হয়েছিল, রাজধানীতে আন্দোলন সংগঠিত করেছিল ত্রিপুরা দল, ছাত্র সংগঠন, যুব সংগঠন। কিন্তু কোথায় কি দাবি মানা হয়েছে? হয়নি। ককবরক ভাষা নিয়েও রাজধানীতে ব্যাপক বিক্ষোভ সংগঠিত করেছিল ত্রিপুরা দলের যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন একযুগে ঝাঁপিয়ে পড়েছিল সুপ্রিমোর নির্দেশে। কিন্তু 24 ঘন্টার মধ্যে সে আন্দোলন শুরু। কোথায় আন্দোলন, কোথায় সাফল্য, কোথায় কি বুঝতে পারছেন তো? বোঝার বাকি নেই আর। এর যে মানুষ খুব ভালো করে বুঝতে পারছে যে এর পেছনের রহস্য কী। যদিও নিন্দুকরা বলছেন ডাল মে কুচ কালা হায়। ককবরক সমস্যার সমাধান হয়নি, পূর্ণ রাজভবন সমস্যার সমাধান হয়নি। ত্রিপুরা অ্যাকর্ড কোথায় আছে, কি আছে তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই জানেন। কনস্টিটিউশনাল সলিউশন কবে হবে তাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই জানেন। ইন্টারলোকেটর কোথায় আছেন তাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই জানেন। ত্রিপুরা অ্যাকর্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কী হবে, কত বছর পরে হবে তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই জানেন। টাউন হলের নামকরণকে কেন্দ্র করে দলের তথাকথিত এক বিতর্কিত বিধায়ক যেভাবে সরকারের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন তাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন খুব ভালো করেই জানেন। 14 দেবতা মন্দিরে হসপিটাল নির্মাণকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই দাবি মানা হয়েছে কিনা তাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন খুব ভালো করে জানেন। এই যখন পরিস্থিতি, তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি ত্রিপুরাদের বিশ্বাসে যে ফাটল সৃষ্টি হচ্ছে সেটা উনি খুব ভালো করেই বুঝতে পারছেন। তার জন্যই দিল্লিতে চূড়ান্ত নাটক অনুষ্ঠিত হবে আগামী 20 জুলাই, এবং এই 20 জুলাই যে আরও একটি বড় নাটক মঞ্চস্থ হবে আর বলার অপেক্ষা রাখে না।